ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো শীত তো ভালোই জেঁকে পড়ে গেছে। সবাই নিশ্চয়ই খুব ভালো মন্দ রান্নাবান্না করে খাচ্ছ। আর শীতকালে এইটা একটা সুবিধে কি, একটু মশলাদার জিনিসও খাওয়া যায়, হজম হয়ে যায়। তো দেখো এখানে তোমাদের দাদাভাই বেশ কিছুটা মানে মটন এনেছিল। তো মটন এনেছিল, ভাবলাম মটনটাকে আজকে একটু অন্যরকম রান্না করব। তো যেহেতু আমি অন্যরকম রান্না করব, তাই চলে এলাম তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। তো দেখো আমি প্রথম মটনগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে সেটাতে আমি এখন একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো এখন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, আর কি দিচ্ছি দেখো, এটা ফ্যাটানো দই, প্রায় হাফ কাপের একটু কম হবে ফ্যাটানো দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো কি দিচ্ছি, তো দেখো এবারে জিরে গুঁড়ি দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ি, তারপরে দিচ্ছি লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ি, তারপরে এটা দিচ্ছি মটন মশলা, আর দিয়ে দিলাম সর্ষের তেল, মাটন কারি মশলা দিয়ে এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে না বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। এবং এই যে মাখানোটা, এই মাখানোটার উপরেই কিন্তু এই তরকারিটার টেস্ট নির্ভর করবে। তো এটা আমি প্রায় ধরো 15 মিনিট মতো ভালো করে হাত দিয়ে মানে একদম কচলে কচলে মেখে নিয়েছিলাম। তো দেখো সেটাই আমি করছি। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো এইভাবেই চলো আমরা ইউটিউবে সবার পরস্পরের হাত ধরে এগিয়ে যাই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখো না, যতটা দেখার দেখো, পুরোটা দেখলেই ভালো হয়। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর তোমরা আমার সঙ্গে থাকো সারা জীবন, আমিও তোমাদের সঙ্গে থাকবো। আর ভালো তো অবশ্যই লাগবে, কারণ আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি। তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার রান্না করে অবশ্যই খেও। আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো এই যে আমি এখনও অবধি মাখিয়ে চলেছি। সত্যি কথা, এটা এই বললাম না, এই মাখানোটার উপরেই কিন্তু এর টেস্টটা নির্ভর করবে। তো মাখিয়ে এটাকে আমি আবার 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা গরম মশলা তে যা হয়, গোটা গরম মশলায় যা হয়, লবঙ্গ, এলাচ, দারচিনি, ওটাই আমি একটা এই যে আমার এতে একটু কুটে নিলাম হামানদিস্তাটায়। আর এখানে দেখো একটা বাটিতে আমি একটু অল্প জল নিয়ে নিচ্ছি, এটা কিন্তু গরম জল। তো দিয়ে দেখো 1 চামচ হিং, 1 চামচ হিং নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি একটু জলে গুলে রাখছি। এটাকে আমি জলে গুলে রাখছি। আর ওই গোটা গরম মশলাটাকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিলাম। তো তারপর দেখো ওই যে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো প্রথমে একটু চিনি 1 চামচ দিয়ে দিলাম। চিনিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব, এতে কালারটা ভালো আসবে। তো দেখো একটা তেজপাতাতেও আমি দু খণ্ড করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই যে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো ঠিক নয়, ওটা হালকা জাস্ট একটু আমি পিষে নিয়েছিলাম, মানে থেতো করে নিয়েছিলাম, সরি। তো ওটাই আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভাজবো, সুন্দর একটা গন্ধ ওঠা অবধি। তো গন্ধ উঠে গেছে। তো এবার আমি হিংটা যে জলে গুলিয়ে রেখেছিলাম সেই হিংটা আমি একটু অ্যাড করে দিলাম। দিয়ে দেখো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে মশলাটা। তখন এরপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ি একটু দিয়ে দিলাম, যাতে এটা জানো তো ছিটকায় বেশি, তো হলুদ গুঁড়িটা সেজন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসবে। তো তারপরে দেখো একটু জল, বাটিটা ধুয়ে জলটাও আমি অ্যাড করে দিলাম এতে, ওই হিঙের বাটিটা ধুয়ে। তো দেখো এটা বেশ হয়ে গেছে। এবং মশলাটা দেখছো কালারটা কি সুন্দর এসছে। কষিয়ে নিচ্ছি একটু ভালো করে। এটা কিন্তু এই মানে মাংসটা মাখানো আর এই কষানোর উপরেই কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করবে। আর দেখো এখানে আমি 2 ইঞ্চি আদা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছিলাম, গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এটাকে আবার একটু কষিয়ে নেব। তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমি নিরামিষ মটন করছি। তো নিরামিষ মটন বলতে এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তো তারপরে দেখো এই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে আর একটা কথা, এটা আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করব না, এটা লো টু মিডিয়াম মানে ফ্লেমে আমি এটাকে ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা হবে, পুরো রান্নাটা। তাই এটা একটু সময় লাগে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। তো দেখো এই যে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এরকম এটাকে ওলট পালট করে দেবো, একটু কষিয়ে নেবো আগে। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই মাংসটা কিন্তু বেশি ঝোল হবে না, একদম গা মাখা হবে। তাই আর মাংসটা কষাতেও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ওই মাংসটা ডোবা মতো। আর এটা অবশ্যই গরম জল দিতে হবে, কেননা গরম জল না দিলে কিন্তু হবে না, টেস্টটা বাজে হয়ে যাবে। তো দেখো গরম জলটাই আমি দিয়ে দিয়েছি। আর মাংসটা বললাম না, মাংসটা ডোবার অবধি জলটা দিতে হবে, দিয়ে সেই ঢাকা চাপা দিয়ে আবার আমি এটাকে কী করবো, মানে ওই করবো আর কি, ঢাকা চাপা দিয়েই কিন্তু একদম সুসিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো জিনিস আমি অ্যাড করব, একটা হচ্ছে এই যে গরম মশলার গুঁড়ো,
আর দেবো 1 চামচ ভালো ঘি। তো ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। এবার এগুলোকে একটু মিশিয়ে নিলেই হয়ে গেল আমার রান্নাটা। তো দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, সত্যি যেমন সুন্দর দেখতে হয়েছিল না, আমি বলেছিলাম না একদম গা মাখা থাকবে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ওরকমই হয়েছে। আর টেস্টটা দুর্দান্ত হয়েছিল, একদম নিরামিষ রান্না করলাম, কিন্তু নিরামিষ মটন, কিন্তু খেতে দুর্দান্ত। তো দেখো এই যে তোমাদেরকে একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না কিন্তু। তো দেখো বন্ধুরা, এই যে নিরামিষ মাটনটা রান্না করলাম, ওটা তোমাদের দাদাভাই খাওয়া শুরু করেছে, তো বলবে কেমন হয়েছে। এটা নিরামিষ মাটন। মাংসটা দেখো তো সেদ্ধ হয়েছে কিনা। কেমন হয়েছে মাংসটা? ভালো, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন পড়েনি। তো দেখো এখানে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। কলিজা বলছে, বৃষ্টি কলিজা না। হ্যাঁ, বৃষ্টিকেও কলিজা দিয়েছি, যদি না পড়ে দিয়ে দিবে। দুটো দিয়েছি দুজনকে। এই যা বললাম তো, মাংসটা যার যেরকম পছন্দ হবে, যদি তোমাদের এক্সচেঞ্জ করতে হয় করে নিও। ভালো হয়েছে বেশ। নিরামিষ মটন ভালো হয়েছে? কতটা ভালো হয়েছে? অনেক ভালো। আর মাংসগুলো সেদ্ধ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, আর দুজন একটু টাটা করে দে। তো বন্ধুরা দেখলে, ওই যে নিরামিষ মটনটা রান্না করলাম, তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো এর আগে কোনোদিন আমি নিরামিষ মটন ট্রাই করিনি, তো আজকেই করলাম, আর ওরাও বলছে খুব ভালো হয়েছে, আর সত্যি গন্ধটা খুব সুন্দর এসেছে। তোমরা কিন্তু অবশ্যই এরকম একবার রান্না করে খেয়ে, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও রান্না করে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।